পুঁই ফলের এই রেসিপিটি মেনুতে থাকলে অন্য কোনো কিছুর দরকার হবে না। এই রেসিপিটি দিয়ে সবাই আঙুল চেটেপুটে খেয়ে নেবে। খুবই মজার হয় খেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব ইলিশ মাছ দিয়ে পুঁই ফল বা পুঁই মিটুলির খুবই মজাদার একটি রেসিপি। গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব মজার হয়। এই রেসিপিটি গ্রাম বাংলার খুবই জনপ্রিয়। খুবই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি পুঁই ফল বা পুঁই মিটুলি। পুঁই ফলগুলো আমি একটু ছোট করে কেটে নিয়েছি। শক্ত যে ডাঁটা থাকে সেগুলো দিই নাই, নরম ডাঁটা সহ দিয়েছি। এখানে নতুন আলু কিউব করে কেটে নিয়েছি। সাথে ইলিশ মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব পরিমাণ মতো রান্নার সাদা তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ চিরা। পেঁয়াজ ও মরিচগুলো হালকা করে ভেজে নিতে হবে। একটু নরম করে ভেজে নিব, পুরোপুরি ভেজে লালচে করা লাগবে না। দেখুন আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। পেঁয়াজ মরিচগুলো নরম হয়ে এসেছে। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আরও দিব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন ভালোভাবে নেড়েচেড়ে বাটা মশলা ভেজে নিব যেন কাঁচা গন্ধটা না থাকে। অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব 1/2 কাপের মতো পানি। পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এখানে দিয়ে দেব কেটে রাখা ইলিশ মাছ। ইলিশ মাছটা ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে ইলিশ মাছটা ভেজেও দিতে পারেন, তবে এভাবে কষিয়ে রান্না করলে বেশি টেস্ট হয় তরকারিটার। এখন ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। ফিরে এসেছি 2 মিনিট পর। ঢাকনা তুলে ভালোভাবে নেড়েচেড়ে দেব। মাছটা খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এই মশলা থেকে মাছটা আমি উঠিয়ে নিব, মশলাটা উঠাবো না। সবগুলো মাছ তুলে নিয়েছি। দেখুন মশলা রয়ে গিয়েছে। এই মশলার মধ্যে আমি দিয়ে দিব পুঁই ফল ও আলু। সবকিছু দিয়ে খুবই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে পুঁই ফলগুলো কষানোর জন্য আমি কোনো পানি দিব না। এভাবে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রাখবো। এতে করে পুঁই ফল থেকে একটু পানি বের হবে, সেই পানি দিয়ে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে রেখেছি। ফিরে এসেছি 2 মিনিট পর। দেখুন পুঁই ফল থেকে অল্প পরিমাণ পানি বের হয়েছে। এই পানিটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। আবারও ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রাখবো। ফিরে এসেছি মিনিট খানিক পর। ঢাকনা তুলে ভালোভাবে নেড়েচেড়ে দিব। পুঁই ফলগুলো কিন্তু ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে আমি ঝোলের পানি অ্যাড করব। এখানে আমি 1.5 কাপের মতো ঝোলের পানি দিব। যেহেতু পুঁই ফলগুলো ভালোভাবে সিদ্ধ হতে হবে, 1.5 কাপ পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে রাখবো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। দেখুন তরকারিতে ভালোভাবে বলক উঠে এসেছে। এখন সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে এখানে কষিয়ে রাখা মাছ দিয়ে দিব। মাছ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তরকারিতে এভাবে কষিয়ে মাছ দিলে খেতে বেশি ভালো হয়। মাছ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিব। পুঁই ফল রান্নার ক্ষেত্রে ঢাকনা দিয়ে ভালোভাবে রান্না করবেন। এতে করে পুঁই ফলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে সফট হয়ে যাবে, খেতে ভালো লাগবে। আমি ঢাকনা তুলে আবারও একটু নেড়েচেড়ে দিব। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে রান্নাটা করতে হবে। এ পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে রাখবো। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। দেখুন এই পর্যায়ে পুঁই মিটুলিগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে।
ঝোলের পানিটা অনেকটা টেনে গিয়েছে। দেখুন তরকারিটা গা মাখা হয়েছে। এমন গা মাখা থাকা অবস্থাতে চুলা থেকে নামিয়ে নিব। এর থেকে বেশি শুকিয়ে ফেললে খেতে কিন্তু ভালো লাগবে না। এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার ইলিশ মাছ দিয়ে পুঁই ফল বা পুঁই মিটুলির রেসিপি। গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব মজার হয়। একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।